এই তো মাছগুলো আমি এই সাইজে কেটে নিয়েছি। মাছটা বেশি তাজা হয় নাই, যেরকম আমি ভেবেছিলাম যে অনেক তাজা হবে। মাছের ডিমও হয়েছে। যাক, এই মাছটা আমি বরিশালের স্টাইলে রান্না করব। পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ দিয়ে তেলে দিব। ইলিশ মাছ যত কম মশলা দেওয়া যায় মাছটার আসল ফ্লেভারটা ততই থাকে আর খেতেও তত মজা লাগে। এই চুলাতে তেল দিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণে দিব। একটু প্যানটা ছেড়ে নিয়ে এখানে আমি সম্পূর্ণ মাছটাই রান্না করব। পুরো মাছটাই নিয়েছি, একটু মাছের যে কাঁটাগুলো আছে ওগুলো বাদ দিয়ে পুরো মাছটাই আমি এখানে হলুদ, মরিচ, তেল, লবণ দিয়ে ভালো করে একটু মশলাটা একটু মেখে নিই। পুরো মাছটাই আমি এখন উপরে ছড়িয়ে দেব। আজকে বরিশালের স্টাইলের রান্না। বরিশালের মানুষ ইলিশ মাছ যেভাবেই হোক না কেন এইভাবে রান্না তারা খুব পছন্দ করে। তাদের এই স্টাইলের রান্না অনেক মজা। জাস্ট হলুদ, মরিচ, লবণ দাও, ভালো করে একটু ম্যারিনেশন করো। এই যে বাসার উপর দিয়ে প্লেন যাচ্ছে, অনেক সাউন্ড প্লেনটে। মাছগুলো আমি ছেড়ে দিব। মাথাটা একটু আগে একটু ইয়া করে নেই। ব্যাস, এই যে মাছগুলো এইভাবে দিয়ে দেবো। ইলিশ মাছ আসলে রান্নাটা অনেক সহজ, তবে অনেক রকমভাবে খাওয়া যায়, খেতেও খুবই মজা। ব্যাস, হয়ে গেল। দেখেন কত সহজ, রান্না করতেও সময় লাগে না, তৈরি হয়ে যায় খুবই সহজে। বেশি বরিশালের রান্না দেখা যাচ্ছে যে অনেক রকম রান্না আছে, আসলে অন্য কোনো দেশের সাথে তুলনা হয় না, খেতেও অনেক মজা হয়। এক এক দেশের এক একটা রান্নার স্পেশাল একটা ইয়া থাকে। বরিশালেরও কয়েকটা রান্না আছে, যেমন ইলিশ মাছ, তারপর আমড়া দিয়ে রান্না করে, ওইটাও খেতে অনেক মজা। একটু উল্টে দিব। একটু হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে এক পাশে, তখন এই মাছগুলো এরকম করে উল্টে দিয়ে দিব। উল্টে দেওয়ার কিছুক্ষণ আরেকটু রাখবো, আরেক পাশে আরেকটু যখন ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দিব এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি। এই যে পানিটা যেটার মধ্যে আমি মাছটা মেখে রেখেছিলাম ওইটার পানিটাই দিয়ে দিব। এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, অল্প দিব। ব্যাস, এই যে রান্নার শেষ দিকে রান্না হয়ে গেছে, মাছের থেকে তেল বের হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার মজাদার ইলিশ মাছ রান্না।